আমার মনে হয় দুই দলই র্যাঙ্কিংয়ে খুব কাছাকাছি থাকায় এই সিরিজের গুরুত্বটা একটু বেশি। এক দল 9 নম্বরে, আরেক দল 10 নম্বরে অবস্থান করছে। এসব দিক বিবেচনা করলে বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের যে কোনো একটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং আরেকটি দল বাছাই পর্বে খেলবে। আমার মতে বাংলাদেশের জন্য সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি 3-0 ব্যবধানে জিততে পারে এবং ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যেতে পারে তাহলে তারা একটু স্বস্তিতে থাকবে, এমনকি সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগটাও বাড়বে। বাংলাদেশ যদি ভালো অবস্থানে থাকে তাহলে সামনের ম্যাচ কিংবা সিরিজগুলোতে আপনি এমন কিছু নাও দেখতে পারেন, কিন্তু এই সিরিজটা তারা যে কোনোভাবে 3-0-তে জিততে চাইবে। আমার মনে হয় আপনি যখন ভবিষ্যতের কথা চিন্তা করবেন তখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমার মনে হয় এটা বাংলাদেশের কিংবা বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য ভালো না। আপনি এমন একটা পিচে খেলতে চাইবেন যেখানে সবার জন্যই কিছু না কিছু সুবিধা থাকবে, ব্যাটারদের সঙ্গেও আপনার ফেয়ার হতে হবে। আপনি দীর্ঘমেয়াদে চিন্তা করলে এটা কোনোভাবেই আদর্শ উইকেট নয়। কিন্তু আমি যেটা বললাম, সরাসরি বিশ্বকাপে খেলার একটা ব্যাপার আছে, এজন্য বাংলাদেশের এমন উইকেট বানানোর ব্যাপারটা বুঝতে পারছি। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু আমি বুঝতে পারছি ব্যাপারটা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। This sort of wickets, your comments on this sort of wickets, like the black pitch, so many talks regarding the black pitch. Have you seen this sort of wickets in the recent times? I've heard before. আমি আগেও শুনেছি মানুষ মিরপুরের কালো পিচ নিয়ে আলোচনা করে। সাধারণত আমরা ওয়েস্ট ইন্ডিজও কালো পিচ বানাই, তবে আমাদের ওই পিচে খানিকটা আর্দ্রতা থাকে, কিন্তু এখানকার পিচ কালো এবং শুষ্ক। এটা অনেকটা মোজাইকের মতো, দেখে মনে হচ্ছে চারপাশে অনেক ফাটল এবং নিচে পাজল বসানো হয়েছে। এটা দেখে আমার মনে হয়েছে এই উইকেটে অনেক টার্ন করবে এবং ব্যাটারদের জন্য কাজটা কঠিন হবে। বল ধীরে আসবে, তবে কিছুটা বাউন্সও থাকবে। আমার মনে হয় আমি এরকম আগে কখনো দেখিনি। আমি এখানকার বেশ কয়েকজনের সঙ্গে উইকেট নিয়ে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে সাম্প্রতিক সময়ে তারাও এমন উইকেট দেখেনি। বাংলাদেশের এমন উইকেট বানানোর পেছনের ভাবনাটা বুঝতে পারছি, কারণ এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সরাসরি কোয়ালিফায়ারে একটা বিষয় আছে তাদের মাথায়, তাই দুই দলের জন্যই ব্যাপারটা একই রকম। দুই দলই 9 আর 10 নম্বরে অবস্থান করছে, এজন্য বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ কে সরাসরি কোয়ালিফাই করবে এটা মাথায় আছে। এজন্য এমন উইকেট বানানোর কারণটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি যদি ক্রিকেটের কথা বলেন তাহলে এমন উইকেট মোটেও ভালো না। আমি কারো পক্ষে বলছি না, আমার মনে হয় স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা দেওয়া হয়েছে এবং দুই দলের জন্যই অনেক বেশি চ্যালেঞ্জ আছে। In the recent times, Bangladesh didn't had many good leg spinners, or one or two, but you have seen Rishad in the last match taking 6 wickets and today contributing with the bat. In your eyes, you are a leg spinner too. How good Rishad is to you? I think he's a phenomenal player. I saw him. আমার মনে হয় রিশাদ দুর্দান্ত একজন খেলোয়াড়। গত বছর আমি তাকে ওয়েস্ট ইন্ডিজে দেখেছিলাম, টি-20 বিশ্বকাপেও খেলতে দেখেছিলাম। সেই বিশ্বকাপে তো সে দারুণ পারফর্ম করেছিল। তাকে দেখে যতটা বুঝতে পেরেছি, বোলিংয়ে তার দারুণ কন্ট্রোল আছে, তার রিলিজ পয়েন্ট হাই, এটা সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু একজন লেগ স্পিনারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ট্রোল, এবং রিশাদের বোলিংয়ে সেটা আছে। আপনি যদি এটার সঙ্গে তার ব্যাটিংটা যোগ করেন তাহলে সে দারুণ একজন। গত ম্যাচেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ক্যামিও ইনিংস খেলেছে, আজও সেটা করেছে। আমরা সবাই জানি যে কোনো ফরম্যাটেই একজন লেগ স্পিনারের গুরুত্ব কতটা। মাঝের ওভারগুলোতে উইকেট তোলার দারুণ দক্ষতা আছে রিশাদের। এটা এমন একটা জিনিস যেটা সব দলই চায়। ওয়েস্ট ইন্ডিজ অনেকদিন ধরেই একজন লেগ স্পিনার খুঁজছে, কিন্তু এখনো পায়নি। আমার মনে হয় সে বাংলাদেশের জন্য দারুণ আবিষ্কার। আশা করছি লম্বা সময় সে এমন ফর্ম ক্যারি করতে পারবে। And long may that good form continue. Yeah, I think I answered that before. I don't. আমার মনে হয় আমি আগেও এটার উত্তর দিয়েছি। আমার মনে হয় না দীর্ঘমেয়াদে কোনো দলের জন্যই এটা ভালো। আপনি চাইবেন আপনার ব্যাটাররা ভালো কন্ডিশনে ব্যাটিং করে আত্মবিশ্বাসী হয়ে উঠুক, তাদের স্কিল এবং টেকনিকের উন্নতি করুক। আমার যেটা মনে হয় এমন উইকেট কারোর জন্যই আসলে ভালো না। হ্যাঁ, আপনি হয়তো ম্যাচ জিতবেন, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইও করবেন, কিন্তু যখন বিশ্বকাপে যাবেন আপনি একদম ঠিক বলেছেন, তখন ভিন্ন উইকেট থাকবে, আপনি সেটা কিভাবে মানিয়ে নেবেন। সুতরাং আপনি হয়তো অল্প সময়ের জন্য কিছু লক্ষ্য পূরণ করছেন বা অর্জন করছেন, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা কাজে দেবে না। আপনি কি আসলেই কারোর জন্য ভালো কিছু করছেন? আমার মনে হয় না। আমিও সেটা মনে করি। যেমনটা আগেও বললাম, বাংলাদেশের এমন চিন্তার পেছনে কারণটা বুঝতে পারছি। বিশ্বকাপে খেলার জন্য পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের এসব চাই, কারণ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুবই কম। কিন্তু আমি যেমনটা বলছি, আমি এটার সাথে একদমই একমত নই। আমি বুঝতে পারছি তারা কেন এটা করছে, তবুও আমি তাদের চিন্তা ভাবনার সঙ্গে একমত নই।
but I don't agree with it. Complimented Nahid Rana. He's not playing in this series. He plays mostly the T20s and the Test. How do you see the pace bowling attack of Bangladesh in the recent times? Yeah, I think a lot of people around the globe. হ্যাঁ, আমি মনে করি বিশ্বজুড়ে অনেকেই বাংলাদেশ দলের সেটআপ নিয়ে মন্তব্য করছেন, প্রশংসাও করেছেন। দলের সঙ্গে কাজ করা কয়েকজন কোচ যেমন ওটিস গিবসন এবং অ্যালান ডোনাল্ড ফাস্ট বোলিং ইউনিটের সঙ্গে দুর্দান্ত কাজ করেছেন। আমরা সেটা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি। তারা সাবিনা পার্কে আমাদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ জিতেছিল, আর নাহিদ রানা তখন এক্সপ্রেস গতিতে বল করছিল। এরপর আরও কয়েকজন তরুণ বোলার উঠে এসেছে। তাসকিন আহমেদও অনেক উন্নতি করেছে। তাই সেই দৃষ্টিকোণ থেকে দেখলে দেশে যখন এমন ধরনের পিচ তৈরি করা হয় যেখানে ফাস্ট বোলাররা কার্যত বাদ পড়ে যায়, তা হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজ তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফাস্ট বোলার ছাড়াই প্লেইং 11-এ নেমেছে। এমনকি বাংলাদেশও আজ খেলেছে মাত্র একজন পেসার নিয়ে, যিনি নিজেও অনেক কাটার বল করেন। সুতরাং আপনি যদি সত্যি একটি শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট গড়ে তুলতে চান, অথচ একই সঙ্গে এমন উইকেট তৈরি করবেন যা তাদের সহায়তা করে না, তাহলে সেটা আপনাদের প্রত্যাশাকেই বাধা দেয়। একদিকে ফাস্ট বোলাররা সিস্টেমের মধ্য দিয়ে দারুণভাবে এগিয়ে আসছে, কিন্তু তাদের জন্য প্রয়োজন অবকাঠামো, সমর্থন আর ভালো পিচ, যেগুলো তাদের আরো দ্রুত বল করতে অনুপ্রাণিত করবে। Yeah, I think some of the discussions have centered around. হ্যাঁ, আমি মনে করি স্পিনারদের বিরুদ্ধে তারা কিভাবে নিজেদের মানিয়ে নেবে সেটা নিয়ে তাদের মূল আলোচনা ছিল। উইকেট নিয়ে তারা হয়তো বেশি কথা বলেছে, অর্থাৎ বল একটু লেটে খেলতে হবে, সুইপ করতে হবে এবং রিভার্স সুইপ খেলার চেষ্টা করতে হবে। আমি তাদের নেটে ম্যাচের আগেও সেই সুইপ শট এবং রিভার্স সুইপ অনুশীলন করতে দেখেছি। অনেক খেলোয়াড় এই সিরিজের আগে চেন্নাই সুপার কিংস একাডেমিতে গিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে এখানে আসা মানে স্পিনের বিরুদ্ধে পরীক্ষা দেওয়া। তাই প্রস্তুতিটা সেই কেন্দ্রিকই ছিল। আপনি প্রস্তুতি নিতে পারেন, কিন্তু যখন আপনি মাঠে নামবেন এবং বাস্তবে সেই পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন আপনি কিভাবে খাপ খাইয়ে নেন বা মানিয়ে নেন সেটাই দেখার বিষয়। আমি মনে করি না যে তারা প্রথম ওয়ানডেতে পাস করেছে। তাদের আবার এখানে কয়েক মিনিটের ব্যবধানে পরীক্ষা দিতে হবে। তারা এবার কিভাবে সামাল দেয় সেটা সময় বলে দেবে। Apart from Rishad, any other spinners catch your eyes like Miraj? You saw him in the St. Vincent series where Bangladesh cleans 3-0 or any other spinners? Yeah, Miraj has been a long. হ্যাঁ, মিরাজ বেশ কিছুদিন ধরেই খেলছে। আমার মনে হয় তার 100টির বেশি ওয়ানডে উইকেট আছে এবং সে বাংলাদেশের হয়ে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের মধ্যেও রয়েছে। তার অসাধারণ নিয়ন্ত্রণ আছে। প্রথম ওয়ানডেতে তার একটি 10 ওভারের স্পেল ছিল যেখানে সে মাত্র 16 রান দিয়েছিল। বাহাতি অর্থোডক্স তানভীরের বল আমার বেশ পছন্দ হয়েছে। তার কৌশল দারুণ লেগেছে আমার কাছে। সে একজন দারুণ উইকেট শিকারীও। সে নতুন বলেও বল করতে পারে। বাংলাদেশে অনেক বাহাতি অর্থোডক্স স্পিনার আছে। আমি দেখছি নাসুম আজ একাদশে ফিরেছে। তাই আমি যে স্পিনারদের দেখেছি তারা বেশ কার্যকরী এবং দক্ষ। বাংলাদেশ স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু ঋষাদ একজন ভিন্নধর্মী বোলার। সে রিস্ট স্পিনার। তার খেলার ধরন আমার পছন্দ হয়েছে এবং আশা করি সেটা দীর্ঘ সময় ধরে রাখতে পারবে।